তোমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করলে, ওপেন করার পর তুমি ওর মধ্যে ডেলি ভিডিও আপলোড করে যাচ্ছ, ডেলি কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছ, কিন্তু 28 দিন পর দেখা গেল তোমার ভিডিওতে না আসছে ভিউজ, না আসছে সাবস্ক্রাইবার, না আসছে ইমপ্রেশন। ইমপ্রেশন এমন একটা জিনিস যেটা তোমার ভিডিওতে ইউটিউব না দিলে তোমার চ্যানেল কোনোদিনই গ্রো হবে না। ইমপ্রেশন মানে তোমার অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছে দেওয়া, এটাকেই বলে ইমপ্রেশন। আর 90 দিন পর দেখা গেল তোমার চ্যানেল পুরোই ডিলিট করে দিল কোনো নোটিফিকেশন ছাড়া, তোমার যা পরিশ্রম করেছিলে সবই বৃথা চলে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে ইউটিউব আমাদের ভিডিওতে ইমপ্রেশন কেন পাঠায় না, আর আমাদের চ্যানেল কখন মানে আর কি ডিলিট করে বিনা নোটিশেই। তো বন্ধুরা, এগুলো সব জানবো, আর এমন কি ট্রিক যেটা ইউজ করে তোমার ইমপ্রেশন তুমি ইনক্রিজ করতে পারবে, আজকের ভিডিওতে সব জানবো। কিন্তু তার আগে বন্ধুরা, বেঙ্গল টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই। ভিডিও ফার্স্ট যেই কারণের জন্য আমাদের চ্যানেল ইউটিউব ডিলিট করে দেয় বিনা নোটিসে, সেটা কি? সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইব। তোমার যদি একটা সহজ ভাষায় বলি তাহলে কেমন করে বোঝাবো? ধরো আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করলাম, সাবস্ক্রাইবার খুবই কম। এরকম অনেক আরও ইউটিউব চ্যানেল ওপেন করছে যাদের সাবস্ক্রাইবার খুবই কম। এবার আমি কি করলাম, যার সাবস্ক্রাইবার কম তার কাছে গেলাম, সেও আমার কাছে আসলো, এসে বলছে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আমিও তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। এ তো তোমার সাবস্ক্রাইবার আপ হলো, সাবস্ক্রাইবার বাড়লো, কিন্তু তুমি যে ওকে সাবস্ক্রাইব করালে সে কি তোমার ভিডিও দেখবে? না, তোমার ভিডিও দেখবে না, দেখলেও 4-5 সেকেন্ড দেখবে। এরকম সাবস্ক্রাইবারের মানে কি? এরকম সাবস্ক্রাইবার মানে তুমি ওকে জোর করে সাবস্ক্রাইব করাচ্ছ, ও নিজের ইচ্ছেতে সাবস্ক্রাইব করছে না তোমার চ্যানেল। যে তোমার চ্যানেল নিজে সাবস্ক্রাইব না করবে, তোমার অডিয়েন্স যতক্ষণ না গঠিত না হবে ততক্ষণ ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না। ইউটিউব সবার প্রথমে তোমার ভিডিও নিজের সাবস্ক্রাইবারদের বাঁচায়, সাবস্ক্রাইবারদের কাছে পাঠায়। সাবস্ক্রাইবাররা যদি তোমার ভিডিও না দেখে তাহলে কিন্তু ইউটিউব নিউ অডিয়েন্স দেবে না, যদি তুমি রিটার্নিং অডিয়েন্স না আনতে পারো। সাবস্ক্রাইবাররা কিন্তু রিটার্নিং অডিয়েন্স হয়। এর জন্য যদি তুমি রিটার্নিং অডিয়েন্স আনতে চাও তাহলে কারো কাছে যেও না সাবস্ক্রাইব করতে, আর কাউকে বলোই না যে সাবস্ক্রাইব করে, এতে কোনোই লাভ হয় না, এতে কোনো কিচ্ছু হয় না। তাই এসব বন্ধ করো, এসব করলেও আর এগুলো করো না। তো এবার 2 নাম্বার যে কথাটা, সেটা কি? ভিডিও শেয়ার করা। তোমরা এরকম অনেকেই আছো, কি করো, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এরকম আরও অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে তোমরা ভিডিও শেয়ার করো, আর তারা ভিডিও দেখে না। মানলাম তারা ভিডিও দেখলো, তারা তো দেখার পর 5 মিনিটের একটা ভিডিও, সেখানে 4 সেকেন্ড দেখলো। আর সবথেকে বড় কথা কি, তুমি ওকে জোর করে নিজের ভিডিও দেখাচ্ছ, কিন্তু নিজে থেকে দেখছে না। জোর করে কতদিন ওকে ভিডিও দেখাবে? ওই ধরো 4 সেকেন্ডই দেখলো তোমার ভিডিও, তাহলে তোমার 5 মিনিটের ভিডিওটার কী অবস্থা হবে তুমি ভাবো। হ্যাঁ, তুমি ভিডিও শেয়ার করতে পারো, ইউটিউব শেয়ারের অপশান যেহেতু দিয়েছে তুমি শেয়ার করতে পারো, কিন্তু এমন জায়গায় শেয়ার করো, এমন লোকের কাছে শেয়ার করো যে তোমার ভিডিও দেখতে আগ্রহী, যে তোমার টাইপের ভিডিও দেখে। এমন হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও, আমি বলছি না যে তুমি তোমার ভিডিও শেয়ার করাই বন্ধ করে দাও, এমন হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও যেখানে তোমার ভিডিও চলছে, লোকে সেখানে ওই ভিডিওই দিচ্ছে, ওই টাইপের অডিয়েন্সই ওই গ্রুপে রয়েছে, ওই জায়গাটায় রয়েছে যেখানে তুমি তোমার ভিডিও শেয়ার করবে। তো এরকম যদি শেয়ার করো এর মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি তুমি এমন জায়গায় শেয়ার করো যে তোমার ভিডিও দেখবেই না, জোর করে দেখাতে যাচ্ছ, তাহলে কিন্তু হবে না। তো এবার যে 3 নাম্বারটা, সেটা কি? ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কিনে আনা। তুমি ধরো ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কিনে আনলে, কেনার পর তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দুটোই কিনে আনলে, ইউটিউব বুঝতে পারলো না, তুমি মনিটাইজ করে দিল তোমাকে ইউটিউব। মানলাম আমি মনিটাইজ করে দিল, তোমার সাবস্ক্রাইবারও আপ হয়ে গেল, ভিউজও আপ হয়ে গেল, সব হয়ে গেল, কিন্তু যখন তোমার চ্যানেল মনিটাইজ হবে তখন তোমার চ্যানেলে ভিউজ কত আসবে? 5টা, 10টা, 20টা, 30টা, এর বেশি তোমার চ্যানেলে ভিউজ আসবে না। তখন কি তুমি আর্ন করতে পারবে ইউটিউব থেকে? 1 টাকাও কামাতে পারবে ইউটিউব থেকে? না, পারবে না। তো এই ফাঁকতালে কী হলো? ফাঁকতালে ওয়েবসাইট যারা বানিয়েছে, অ্যাপটা যারা বানিয়েছে তার লাভ হয়ে গেল, তুমি ডিলারের কাছ থেকে আনলে ডিলারেরই লাভ হয়ে গেল। তারপর অনেকে কি করো, একটা জিমেলের মধ্যে 2টো চ্যানেল ওপেন করো। এরকম করলে কি হয়? এরকম করলে ধরো তুমি ইউটিউবে তোমাকে মনিটাইজ করে দিল, ইউটিউব থেকে ভালো আর্ন করছো, তোমার একটা চ্যানেলকেও হ্যাক করে নিল। কথায় আছে না, কান টানলে মাথা আসে, সেরকমই ব্যাপারটা হবে। তোমার একটা চ্যানেল হ্যাক করলে দ্বিতীয় চ্যানেলটাও তার সাথে হ্যাক হয়ে যাবে। এর জন্য একটা জিমেলে 2টো চ্যানেল করো না। এই কয়দিন আগে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে SMS করেছিল যে দাদা আমার চ্যানেল কেন ডিলিট হয়ে গেল। তখন আমি ওর চ্যানেল চেক করে দেখলাম যে ওর একটা জিমেলে দুটো চ্যানেল খোলা ছিল। তার জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, আমি এই ভিডিওটা বানাই, তাই তোমাদের অনেকের উপকার হবে, তোমরা অনেকে এর থেকে বাঁচতে পারবে। তো একটা জিমেলে 2টো চ্যানেল তুমি ওপেন করো না, 2টো আলাদা আলাদা জিমেলে তোমার চ্যানেল ওপেন করো। একটা জিমেলে 2টো চ্যানেল কখনোই ওপেন করতে নেই। তো নেক্সট যেটা, লোকের ভিডিও ডাউনলোড করে ছাড়া। মানে তুমি অন্য কারো ভিডিও ডাউনলোড করে ছেড়ে দিলে, যে যার ভিডিও তুমি ডাউনলোড করলে সে তোমাকে কপিরাইট দিল না দিল কপিরাইট স্ট্রাইক, কিচ্ছু দিল না, তখন তুমি মিলিয়ন সাবস্ক্রাইবার কামালে, মিলিয়ন ভিউজ কামালে, তখন তুমি যখন ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য পাঠাবে তখন কি ইউটিউব মনিটাইজ করবে? না, করবে না।
কারণটা কি, তখন ইউটিউব বলেই বুঝতেই পারবে যে এটা তো রিউজ কন্টেন্ট। ইউটিউব কি এতটাই বোকা যে তুমি অন্যের একজন ভিডিও এনে তুমি ছেড়ে দেবে, ওই ভিডিও অন্য ইউটিউবে চলছে আর তোমাকে ইউটিউব মনিটাইজ করে দেবে? ইউটিউব কি এতটাই বোকা? না বস, ইউটিউব এতটা বোকা না। তো অন্য কারো ভিডিও ডাউনলোড করে তোমরা ছেড়ো না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যেই কথা বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। তোমরা যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আবার যদি কারো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করো। আর নেক্সট ভিডিও তোমরা কী নিয়ে চাও আমাকে কমেন্ট করো, আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজ পর্যন্ত আজকে এর জন্য বাই গাইজ।